নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমাদের বিশেষ অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো বাংলার রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এক জেলা হাওড়া নিয়ে। হাওড়াতে 16টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এই জেলায় শিল্পাঞ্চল থেকে গ্রামীণ জনপদ। এই জেলার রাজনৈতিক সমীকরণ বারবার বদলেছে বাংলার ভাগ্য। আজকে আমরা তুলে ধরব বাংলার বিশেষ ওপিনিয়ন পোল এই হাওড়া জেলার উপরে। বালি থেকে শ্যামপুর, ডোমজুর থেকে উদয়নারায়ণপুর, সাধারণ মানুষের মনের কথা কী? এবার হাওড়া কার দখলে? হাওড়াতে 16টি সিটের মধ্যে কোন দল কটি সিট পেতে পারে? জানতে হলে দেখুন আজকের এই বিশেষ প্রতিবেদন। তবে তার আগে দেখা যাক 2021-এ কোন দল কত আসনে এগিয়েছিল এবং তার ভোট শেয়ারের পরিমাণ কত ছিল সেই সম্পর্কে। তারপর আমরা হাওড়ার প্রত্যেকটি অর্থাৎ 16টি বিধানসভা কেন্দ্রে ধরে ধরে জানব কোন বিধানসভা কেন্দ্রে কোন দল এগিয়ে থাকতে পারে। তো এখানে যেটা দেখাচ্ছে হাওড়া 2021 বিধানসভার আসন সংখ্যা 16। 2021 অনুযায়ী ভোট শেয়ারের পরিমাণ যদি দেখা যায়, এখানে টিএমসি 50.8%, বিজেপির ক্ষেত্রে 36.5%, সিপিআইএমের ক্ষেত্রে 4.7%, অন্যান্যরা 8%। ঠিক আছে, এবং 2021-এর জয়ী আসন 16টির মধ্যে 16টি টিএমসি পেয়েছিল, বিজেপি শূন্যতে ছিল, সিপিআইএম এবং অন্যান্যরাও শূন্যের ঝুলিতে। এবার আমরা আসল যে জনমত সমীক্ষা সেখানে ফিরে যাব। তবে তার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই ধরনের সমীক্ষা কিন্তু পরপর আসতে চলবে এই পুরো মাস ধরে। তো আজকের হাওড়ার ওপিনিয়ন পোল 2026 অনুযায়ী বিধানসভা কেন্দ্রের নাম আমতা। এখানে কিন্তু সম্ভাব্য জয়ী দল বিজেপি, এমনটাই ওপিনিয়ন পোল 2026-এ উঠে আসছে। এবং বলে রাখা ভালো, এই আমতাতেই কিন্তু 2021 সালে 12.19% ভোটের ব্যবধানে জয় পেয়েছিল টিএমসি। এবার জনমত সমীক্ষায় উঠে আসছে এই আমতা থেকেই কিন্তু টিএমসি হারতে চলেছে, এমনটাই উঠে আসছে। পরবর্তী বিধানসভা কেন্দ্রের নাম বাগনান। বাগনানে আবার সম্ভাব্য জয়ী দল হিসেবে টিএমসি উঠে আসছে। এখন পর্যন্ত 2টি আসনের গণনা হয়েছে, যার মাধ্যমে ওপিনিয়ন পোলে আমরা বুঝতে পারছি যে টিএমসি ও বিজেপি একটি একটি। পরবর্তী বিধানসভা কেন্দ্রের নাম বালি। বালিতে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল, এমনটাই ওপিনিয়ন পোলে উঠে আসছে। তো আমরা চলে যাব পরবর্তী বিধানসভা কেন্দ্রে। পরবর্তী বিধানসভা কেন্দ্রের নাম জগৎবল্লভপুর। এখানে সম্ভাব্য জয়ী দল হিসেবে বিজেপি উঠে আসছে। বলে রাখা ভালো, এই জগৎবল্লভপুরে 2021 সালে 10.15% ভোটের ব্যবধানে এগিয়েছিল তৃণমূল, কিন্তু সেই জয় ছিনিয়ে নিচ্ছে বিজেপি, এমনটাই উঠে আসছে ওপিনিয়ন পোল 2026-এ। এখন পর্যন্ত 4টি যে বিধানসভা কেন্দ্রে, সে কেন্দ্রের ওপিনিয়ন পোলে জানতে পেরেছি, যার মধ্যে টিএমসি 2টিতে, বিজেপির 2টিতে এগিয়ে রয়েছে। পরবর্তী বিধানসভা কেন্দ্রের নাম দেখা যাক। পরবর্তী বিধানসভা কেন্দ্রের নাম ডোমজুর, যেখানে সম্ভাব্য জয়ী দল তৃণমূল, এবং এই ডোমজুরে কিন্তু ব্যাপক হারে টিএমসি ভোট পেয়ে জিততে পারে, এমনটাই উঠে আসছে ওপিনিয়ন পোলে। এবং 2021 সালেও কিন্তু ভালো ফলাফল করেছিল এবং টিএমসি এই ডোমজুরটিকে ধরে রাখলো তাদের হাতে। পরবর্তী কেন্দ্রের নাম হাওড়া দক্ষিণ। বিধানসভা কেন্দ্র হাওড়া দক্ষিণে কিন্তু সম্ভাব্য জয়ী দল হিসেবে আবারও উঠে আসছে টিএমসি। এখন পর্যন্ত 16টি মোট হাওড়ার বিধানসভা কেন্দ্র আছে, সেখানে 6টি বিধানসভা কেন্দ্রের ওপিনিয়ন পোল আমরা জানতে পারলাম, যেখানে টিএমসি 4টি আসনে সম্ভাব্য জয় পেতে পারে, বিজেপি পেতে পারে 2টি আসনে, কংগ্রেস এবং অন্যান্যরা কোনো রকম আসন পাচ্ছে না এখন পর্যন্ত। পরবর্তী বিধানসভা কেন্দ্রের নাম হাওড়া উত্তর। হাওড়া উত্তরেও কিন্তু সম্ভাব্য জয়ী হিসাবে তৃণমূল, এমনটাই উঠে আসছে। পরবর্তী বিধানসভা কেন্দ্রের নাম
পরবর্তী বিধানসভা কেন্দ্রের নাম হাওড়া মধ্য। হাওড়াতেও কিন্তু তৃণমূলের বাজিমাত এমনটাই উঠে আসছে ওপিনিয়ন পোল 2026-এ, যেখানে এখন পর্যন্ত 8টি সম্ভাব্য ওপিনিয়ন পোলের বিধানসভা কেন্দ্রের জানতে পেরেছি, যার মাধ্যমে টিএমসি 6টিতে এগিয়ে রয়েছে, বিজেপি 2টিতে। পরবর্তী বিধানসভা কেন্দ্রের নাম উলবেড়িয়া দক্ষিণ। উলবেড়িয়া দক্ষিণে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে, এমনটাই ওপিনিয়ন পোল 2026-এ উঠে আসছে। বলে রাখা ভালো, এই উলবেড়িয়া দক্ষিণে 2021 সালে টিএমসি বিজেপিকে 12.91% ভোটে হারিয়েছিল, কিন্তু সেই আসন ধরে রাখতে পারছে না টিএমসি, এমনটাই উঠে আসছে ওপিনিয়ন পোল 2026-এ, এবং সেই আসন সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি, এমন আশঙ্কা তৈরি হয়েছে এই ওপিনিয়ন পোলের মাধ্যমে। পরবর্তী বিধানসভা কেন্দ্রের নাম উলবেড়িয়া পূর্বে সম্ভাব্য জয়ী দল তৃণমূল। এখন পর্যন্ত আমরা মোট আসনে 10টি আসনের যে ওপিনিয়ন পোল বা সম্ভাব্য ফলাফল সম্পর্কে জানলাম, যেখানে টিএমসি 7টি আসনে, বিজেপি 3টি আসনে, কংগ্রেস 0টি ও অন্যান্যদের খাতাতেও 0টি আসন রয়েছে। পরবর্তী বিধানসভা উলুবেড়িয়া উত্তরের সম্ভাব্য জয়ী দল তৃণমূল। পরবর্তী বিধানসভা কেন্দ্রের দিকে যাওয়া যাক। পরবর্তী বিধানসভা কেন্দ্রের নাম পাঁচলাতেও কিন্তু জয়ী হতে চলেছে তৃণমূল, এমনটাই উঠে আসছে ওপিনিয়ন পোলে। এই পাঁচলাতে কিন্তু জোর টক্কর হবে, এমনটাও আভাস পাওয়া যাচ্ছে, তবে শেষমেশ তৃণমূল সম্ভাব্য জয়ী হতে পারে। পরবর্তী বিধানসভা কেন্দ্রের নাম সাকরাইলের সম্ভাব্য জয়ী দল তৃণমূলটা উঠে আসছে। এখন পর্যন্ত মোট আসন 16টির মধ্যে 13টিতে আমরা ওপিনিয়ন পোল বা সম্ভাব্য সমীক্ষা জানতে পেরেছি, যার মাধ্যমে টিএমসি 10টি আসনে জয়ী হতে পারে, এমনটা উঠে আসছে। 3টি আসনে জয়ী হতে পারে বিজেপি। পরবর্তী বিধানসভা কেন্দ্রের নাম শিবপুরের সম্ভাব্য জয়ী দল তৃণমূল, এমনটাই উঠে আসছে। এখন পর্যন্ত 14টি আসনের ওপিনিয়ন পোল আমরা জানতে পারলাম, যার মধ্যে টিএমসি 11টিতে, বিজেপি 3টিতে, কংগ্রেস 0 এবং অন্যান্যদের ঝুলিতেও 0টি আসন রয়েছে। পরবর্তী বিধানসভা কেন্দ্রের নাম শ্যামপুরের সম্ভাব্য জয়ী দল হিসেবে তৃণমূল উঠে আসছে নাম, যেখানে বিজেপি আবারও 2021-এর মতো মুখ থুবড়ে পড়তে পারে, এমনটাই ইঙ্গিত জানাচ্ছে এই ওপিনিয়ন পোল। তো পরের বিধানসভা অর্থাৎ আজকের 16 নম্বর বিধানসভা কেন্দ্র উদয়নারায়ণপুরেও কিন্তু সম্ভাব্য জয়ী দল হিসেবে তৃণমূল উঠে আসছে। শেষ হলো হাওড়ার মোট 16টি বিধানসভা কেন্দ্রের ওপিনিয়ন পোল, যেখানে টিএমসি 13টি, বিজেপি 3টি, কংগ্রেস 0টি এবং অন্যান্যদের ঝুলিতেও 0টি, অর্থাৎ বাম এবং কংগ্রেস হাওড়াতে কোনো রকম খাতা খুলতে পারছে না। এবারে এই যে ওপিনিয়ন পোল, এই ওপিনিয়ন পোলের অ্যানালাইসিসে যাওয়া যাক, যেখান থেকে আমরা পাচ্ছি যে শক্তিশালী জয়দল হিসেবে তৃণমূল উঠে আসছে 2021 সালের মতোই, তবে আসন কমতে চলেছে তৃণমূলের, যেখানে তৃণমূল হাওড়াতে 16টিতে 16টি পেয়েছিল, সেখানে এই ওপিনিয়ন পোল অনুযায়ী হাওড়াতে 3টি আসন কমার সম্ভাবনা রয়েছে টিএমসির ক্ষেত্রে, অর্থাৎ টিএমসি 2026 সালে 13টি আসন পেতে পারে হাওড়া থেকে, বিজেপি পেতে পারে 3টি, অর্থাৎ বিজেপি সিট পাচ্ছে। 2021 সালে বিজেপি কিন্তু 0টি সিট পেয়েছিল হাওড়া জেলা থেকে, এবারে 2026-এ 3টি সিট পাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই উঠে আসছে এই ওপিনিয়ন পোলে। তো বন্ধুরা, এখানে বলে রাখা ভালো, এই যে আমরা 16টি আসনের ওপিনিয়ন পোল আপনাদের জানালাম, এখানে তৃণমূল এবং বিজেপির অনেকেই বিভিন্ন রকম কমেন্ট করবেন আপনারা বিভিন্ন দলে, তবে এখানে বলে রাখা ভালো, এই ওপিনিয়ন পোলে কিন্তু একটা বড় অংশ সাইলেন্ট ভোটার ছিল, অর্থাৎ তারা কোনো কিছুই বলতে চায়নি। সেই সব ভোটারদের মহিলা এবং যুবক ছিল। তো মহিলা ভোটারদের একটি বিশাল অংশ যদি লক্ষ্মীর ভাণ্ডারের কারণে তৃণমূলের দিকে ঝুঁকে পড়ে এবং তরুণ প্রজন্মর ভোটাররা যদি পরিবর্তনের পক্ষে সওয়াল করতে পারে, তাহলে কিন্তু এই সম্ভাব্য খসড়া পরিবর্তন হতে পারে। তাই এই ওপিনিয়ন পোল অনুযায়ী আনন্দিত, রাগান্বিত বা খুশি হওয়ার কোনো কিছুই নেই, এটা একটা
সম্ভাব্য খসড়া হিসেবে দেখার অনুরোধ করছি। আর এই ধরনের ওপিনিয়ন পোল পেতে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।